মানুষ বুঝলে সোনার মানুষ। সকলেই জানেন যে সম্প্রতি প্রাথমিক শিক্ষায় সঙ্গীত এবং শরীরচর্চা শিক্ষক নিয়োগের যে বিধান সেটি বাতিল করা হয়েছে। আমরা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আজকে শিক্ষা সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষা মঞ্চের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদী গান এবং এই সমাবেশ করছি। আপনারা জানেন যে একটা শিশুর কিংবা একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনে শুরুই হয় প্রাথমিক স্তর থেকে। একজন শিক্ষার্থীকে দেহ মনে বিকশিত করে গড়ে তোলার জন্য কিংবা সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এখানে সঙ্গীত এবং শরীরচর্চার কোনো বিকল্প নেই। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাই, যে 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই অভ্যুত্থান, প্রতিটি লড়াই সংগ্রামে সঙ্গীত এদেশের মানুষকে প্রেরণা জুগিয়েছে। সঙ্গীত মানুষের মনের যে সুপ্ত প্রতিভার যে বিকাশ সেটি করেছে। আজকে সরকার যেটি করছে, যে মৌলবাদী যে শক্তি, সেই শক্তির কাছে নতি স্বীকার করে আত্মসমর্পণ করে আজকে এই অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি নিয়েছে। আমরা মনে করি যে এর মধ্যে দিয়ে তারা যেটি চায়, যে একদল প্রশ্নহীন অনুগত মানুষ তৈরি করতে চায়, যাদের জীবন সম্পর্কে জগৎ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকবে না। আপনারা জানেন যে এই সঙ্গীত মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সহানুভূতি তৈরি করে, মানুষের মধ্যে সৃজনশীলতা তৈরি করে। আজকে যারা এটি করছে, আমরা মনে করি যে তারা আসলে আমাদের দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় এবং তারা একটা প্রতিক্রিয়ার শক্তি। আমরা এই সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এবং বলতে চাই যে আসলে একজন শিক্ষার্থীকে সুস্থভাবে গড়ে তোলার জন্য, তাকে একজন বিকশিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শরীরচর্চা এবং সঙ্গীতের কোনো বিকল্প নেই। এবং এই যে সিদ্ধান্ত, আপনারা জানেন আমাদের যে সংবিধানের 17 খ অনুচ্ছেদে বলা রয়েছে যে সমাজের পরিপূরক নাগরিক গড়ে তুলতে রাষ্ট্র দায়বদ্ধ থাকবে। এবং সেই সাথে সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদেও বলা রয়েছে যে আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য এবং মেলবন্ধন গড়ে তুলতে হবে। আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে, এটা আমরা মনে করি যে আমাদের যে সংবিধানের যে মৌল যে চেতনা, সেই চেতনার সাথে সাংঘর্ষিক। আমরা প্রত্যাশা করব যে অবিলম্বে সরকার এই অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। প্রতিবাদ সভায় সমবেত হয়েছি, সেটির মূল কারণ হচ্ছে যে বর্তমান সরকার যে অধ্যাদেশটি জারি করেছেন শরীরচর্চা শিক্ষক এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের জন্য যে অধ্যাদেশ জারি করেছেন, সেটি বাতিলের দাবিতেই আমরা মূলত এই প্রতিবাদে সমবেত হয়েছি। আমরা জানি শরীরচর্চা এবং সঙ্গীত শিক্ষা যদি প্রাথমিক বিদ্যালয়গুলিতে না থাকে, তাহলে আমাদের শিশুরা আসলে সুস্থভাবে গড়ে উঠতে পারবে না। আমরা মনে করি যে সরকার সংস্কার করতে এসে যদি অপসংস্কার করে, তাহলে সেটা আমরা কখনোই মানব না। এই প্রতিবাদ আমাদের চলতে থাকবে। আমরা কখনোই চাইবো না যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে সঙ্গীত শিক্ষক এবং শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করা হোক। আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি বলবো যে আজকে প্রাথমিক শিক্ষা শিক্ষক বন্ধ, শারীরিক শিক্ষা শেষ। এটা ধাপে ধাপে এই প্রাথমিক শিক্ষার্থীরাই কিন্তু আগামী দিনের নাগরিক। তাহলে কি এটা প্রাথমিক পর্যায়ে নয়, এদেশের সঙ্গীত এবং শরীরচর্চাকে একদম চিরতরে বন্ধ করে দেওয়া? এটা কি তার লক্ষণ না? আমি বলবো যদি কোনো বিষয়ে বিতর্ক থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে তো শুধুমাত্র শিশুদের বন্ধ করা না। আজকে সঙ্গীত যদি নিষিদ্ধই করেন, আপনি নিষিদ্ধ করে দেন, আপনি টিভিতে বন্ধ করে দেন, আপনি মোবাইলে অফ করে দেন, সব করে বন্ধ করে দেন, সেটা করছেন না। তাহলে একদিকে যেমন সঙ্গীতের এই বিষয়টি, শরীরচর্চা, সুস্থ দেহ সুস্থ মন। এমনি তো আমরা আজকে আমাদের শিশুরা শরীরচর্চা ভুলেই গেছে, অর্থাৎ সারাদিন একটা শিশু মোবাইলে ব্যস্ত থাকতেছে। আমরা চাচ্ছি শিশুরা খেলাধুলা করুক, তাদের উন্মুক্ত মাঠ করে দাও। যখন আমাদের এই দাবি, ঠিক সেই মুহূর্তে আমরা কি দেখছি? সেই মুহূর্তে দেখছি যে প্রাথমিক শিক্ষায় শরীরচর্চা শিক্ষকের পদটি বাতিল করা হচ্ছে। তাহলে কি চাচ্ছি আমরা রোগাক্রান্ত জাতি হিসেবে গড়ে উঠি? আমরা যেন মুক্তিযুদ্ধ করতে না পারি, এই ধরনের জাতিকে আমরা চাই?
এই সঙ্গীত দিয়েই কিন্তু মুক্তিযোদ্ধারা প্রেরণা পেয়েছে। এক একটা সঙ্গীত 71 সালে বেজে উঠতো, তখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়তো। তাহলে সঙ্গীত বিকাশের মনের দিক থেকে সঙ্গীত একটা খোরাক হিসেবে দাঁড়ায়, সেই জায়গায় আজকে বন্ধ করে দিচ্ছে। আমার মনে হয় এগুলো শুধুমাত্র শিশুদের বন্ধ নয়, আগামী দিনে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার প্রাথমিক চক্রান্ত বলে আমি এটাকে মনে করি। ধন্যবাদ।